নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম একটু ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে। ভিন্ন বলার কারণ এই জিনিসটা অনেকে হয়তো বা চিনেন, জানেন বা খেয়েছেন, কিন্তু বিভিন্ন জায়গায় এটা কিন্তু অনেকেই জানেন না বা চিনেনও না। তাছাড়া গ্রামগঞ্জেগুলোও অনেক পাওয়া যেত আগে, মাঠে ঘাটে প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এখনকার মানুষ এগুলা বাজার থেকে কিনে খায় আমাদের এদিকে, তা আমি দেখেছি। আর এটি আমাদের এদিকে খুব প্রসিদ্ধ বলতে পারেন, বা আমাদের এদিকের মানুষ এটিকে চিনে থাকে। অন্য অঞ্চলে অন্য জায়গায় মানুষ চিনে কিনা বা চিনলেও অন্য কোনো নামে এটার নামকরণ করেছে কিনা সেটা আমার জানা নেই। আমাদের এখানে এটিকে ডিমাই পাতা আর আদামনি পাতা বলে আমরা চিনি। অনেকে কিন্তু এটিকে থানকুনি পাতা বলে চিনি, বা বৈজ্ঞানিকভাবেও থানকুনি পাতা বলে একে চেনা হয়। তবে ডিমাই পাতার বৈজ্ঞানিক নাম বা ডিমাই পাতাকে কী নামে আখ্যা দেওয়া হয় সেটা আমার জানা নেই। যাই হোক, এই জিনিসগুলো কিন্তু একটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী। খুবই উপকারী বলতে খুবই উপকারী। আপনি ডাক্তারের কাছে যান, তাদেরকে যদি আপনি বলেন এটা সম্বন্ধে, তারা এটার গুণগত মান অনেকটাই বলে দেবে। তাছাড়া আপনি গুগলেও দেখতে পারেন, এটির উপকারিতা অনেক বেশি। আর আমরা আজকে ওইভাবে একটা রেসিপি শেয়ার করতেছি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, নিজেও তৈরি করুন আর খান। এখানে বুটের ডাল ভেজে বসিয়ে দেওয়া হয়েছে। একটু সিদ্ধ হওয়ার পর একটু কাঁচা লঙ্কা, এরপরে একটু হলুদ, এরপরে আপনার এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ডালটা রান্না হচ্ছে থানকুনি পাতা আর ডিমাই পাতা দিয়ে। ডালে ব্যবহৃত হয়েছে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আদা জিরা বাটা। এটা দিয়ে সম্পূর্ণটা রান্না হবে। আর এটার কিন্তু সোমবার দিয়েও আমরা নামাবো। যারা কাঁচা খেতে পারেন না, তারা এইভাবে ডাল রান্না করে খেতে পারেন, বা বড়া করেও খেতে পারেন। খেতে কিন্তু একটু তিতকুটি ভাব লাগতে পারে, তবে বড্ড মজা। তবে বড়া থেকেও যদি আপনি ডাল দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু ওই তিতকুটি ভাবটা আর থাকে না। আর এটাকে যখন আপনি শুকনো লঙ্কা দিয়ে গরম ভাতে মেখে খাবেন, বিশ্বাস করতে পারেন বড্ড বেশি দারুণ। আর এটির উপকারিতা বলেই দিলাম, আপনারা একটু গুগল করে দেখবেন এগুলোর কতটা উপকারী। আমরা তো আজকাল সব কিছু বলতে গেলে বিষে খাই, তো ওই তুলনায় এখানে আমরা যদি এই যে লতা পাতাগুলো খাই, আমার মনে হয় প্রতিটা মানুষের শরীরের জন্য এটা খুবই উপকারী। তাই এই ছোট্ট একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো বা আপনি একটু উপকারিতা পাবেন। আর থানকুনি পাতা হয়তো বা আমাদের বডিতে রক্ত সঞ্চালনটাও বাড়ায় বা রক্তও বাড়ায়, আমি যতটুকু জানি, আমার ভুলও হতে পারে। এরপর এখানে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আলাদা একটা স্মেল বের হবে। বিশ্বাস করুন, এত ভালো একটা স্মেল, খুব ভালো লাগে। আর আমরাও এগুলো এখনও খাওয়ার চেষ্টা করি। হয়তো বা এখন আর মাঠে ঘাটে পাওয়া যায় না, তবে বাজারে এখন প্রায় এরকম অনেক পাওয়া যায়, আমরা ওখান থেকে নিয়ে আসি। যাই হোক, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।